শনিবার সকাল থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল চিত্তরঞ্জন আসানসোল রুটের সমস্ত মিনি বাস চলাচল। বাস কর্মীরা এই ধর্মঘটে শামিল হয়েছে বলে মিনি বাস মালিকদের সূত্রে জানা গিয়েছে। বাস চলাচল বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে কর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাস চলাচলের সময়সূচির হেরফের করা হচ্ছে না। এর ফলে সারাদিন বাসে কাজ করার ফাঁকে খাবার সময়টুকু পর্যন্ত পাচ্ছেন না বাস কর্মীরা। জানা গিয়েছে, চিত্তরঞ্জন থেকে আসানসোল পর্যন্ত ভায়া নিয়ামতপুর হয়ে সময় নির্ধারিত করা আছে 1 মিনিট 35 সেকেন্ড, কিন্তু বাদ সাধছে রাস্তার বেহাল পরিস্থিতি। সর্বত্র রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এবং প্রচুর পরিমাণে বাম্প থাকার কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছে না মিনি বাস। এর জেরে প্রায় রোজই বাধ্যতামূলকভাবে জরিমানা দিতে হচ্ছে তাদের। ঝুঁকি নিয়ে কাজে যাচ্ছেন বাস কর্মীরা। ইতিপূর্বে বেশ কয়েকবার সংশ্লিষ্ট এলাকায় বলার পরেও কোনো ইতিবাচক ফল লাভ হয়নি। সেই কারণে শনিবার আসানসোল চিত্তরঞ্জন রুটে চলাচলকারী মিনি বাসের সমস্ত কর্মী একযোগে কাজে যাওয়া থেকে বিরত হয়েছেন। প্রায় 40টি মিনি বাস সকাল থেকে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে। এর জেরে চরম হয়রানির শিকার হতে হয়েছে প্রচুর যাত্রীদের। ভায়া নিয়ামতপুরে অধিকাংশ মিনি বাস বসে গেছে বলে দাবি জানায় বাস কর্মীরা। চিত্তরঞ্জন থেকে নিয়ামতপুরের মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় 30টি বাম্পার রয়েছে। এই বাম্পারগুলির দ্বারা নষ্ট হচ্ছে বাসের যন্ত্রাংশ। বাস চলাচল স্বাভাবিক রাখতে অ্যাসোসিয়েশনের ভূমিকা যথাযথ নয় বলেও দাবি করছেন সংশ্লিষ্ট মহল। তবে এ বিষয়ে মিনি বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় বলেন যে তারা বন্ধের পক্ষপাতী নন, বরং বিরোধী। বর্ষায় বেহাল রাস্তা সংস্কারের জন্য একাধিক দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি তিনি বলেন, সম্প্রতি বাস চলাচলের সময়সূচির কোনরূপ পরিবর্তন করা হয়নি, ফলে কর্মীদের এই কর্মবিরতি সঠিক নয় বলে জানান তিনি। যাত্রীদের কথা মাথায় রেখে বাস চলাচল স্বাভাবিক রাখার পক্ষে সুদীপবাবু আছেন বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি বড় রাস্তা থেকে অটো টোটো যাত্রী তুলে নেওয়ার ঘটনার জেরে বচসা বেঁধেছিল বাসের সঙ্গে টোটো অটোর। বেশ অনেকদিন থেকেই অটো টোটো চালকদের এহেন দৌরাত্ম্যের ঘটনা নিয়ে অভিযোগ জানিয়ে আসছিল পশ্চিম বর্ধমান জেলার বাস মালিক ও কর্মীরা। প্রশাসন বিষয়টি নিয়ে উদাসীন বলেও অভিযোগ জানিয়েছিল বাস মালিক সংগঠন। অটো টোটো চালকদেরও প্রভূত ক্ষোভ রয়েছে এই নিয়ে। আসানসোল বড় বাসের মালিক সংগঠন সূত্রে জানা গিয়েছিল, আসানসোল বরাকর রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আসানসোল থেকে চিত্তরঞ্জন, বার্নপুর ও রানীগঞ্জ রুটে 100টি বাসের মধ্যে বর্তমানে চলছে 24টি। তার মধ্যেও সময়সূচি দীর্ঘদিন অপরিবর্তিত থাকার অভিযোগে শনিবার সকাল থেকে বন্ধ হয়ে গেল চিত্তরঞ্জন আসানসোল রুটের সমস্ত মিনি বাস। বাস কর্মীরা জানান, সারাদিন যাবৎ বাসে কাজ করতে হচ্ছে, খাবার সময়টুকুও মিলছে না তাদের। তার উপর রয়েছে রাস্তার বেহাল দশা। অত্যন্ত জর্জরিত রাস্তা ও রাস্তার অজস্র বাম্পার থাকার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না বাস চালকদের। এর ফলে হামেশাই তাদের জরিমানার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ জানায় বাস কর্মীরা। এইসব ঘটনার সার্বিক ফল শনিবারের এই অকস্মাৎ বাস ধর্মঘট, এবং তার জেরে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। খাবারের অসুবিধা হচ্ছে আমাদের, আমরা খেতে পারছি না। ট্রেনে বসে বাড়িতে খাওয়া নিয়ে ট্রেনে বসে বসে তারপরে টাইমে